আচ্ছা, আমাদের ক্লাস হবে উইকস এর উপর। উইকস এর যদি আমরা শিটটা দেখি, যে আমার যে কাজগুলো নেওয়ার কথা সেগুলো হলো উইকস এর ফর্ম আর উইকস এর ইমেল মার্কেটিং, মানে এই টপিক গুলো প্রধানত আমার ক্লাস। সো এর আগে আপনাদের এগুলো সবগুলো করা শেষ হয়েছে, তাই তো? কি বলেন? কথা বলেন। না ভাইয়া। এগুলো শেষ হয়েছে আপনাদের? জি ভাইয়া। আর এগুলো এখনো শেষ হয়নি, তাই না? আর এগুলো করানো হয়নি। আচ্ছা। আমাদের মনে হয় উইক্স অ্যামাজন এগুলো এটা বাকি আছে মনে হয়। জি, উইক্স অ্যামাজন এটা মনে হয় বাকি করানো হয়নি। এই উইক্স এক্সট্রা কোনটা করানো হয়েছে মনে হয়। এটা আমি জানি না ভাই। আর এগুলো সবগুলো করা হয়েছে? জি ভাইয়া। যে আপনি রবিন ভাইকে ধরবেন, যে উইক্সের অ্যামাজন ইয়ে দেখেন, মানে এগুলো রবিন ভাই নেয় তো। রবিন ভাইকে বলবেন, আমাকে বলে কোনো লাভ নাই। সো আমরা উইক্স ড্যাশবোর্ডে আসি। আমরা উইক্স এর যে ফর্ম আছে, আমরা এই ফর্ম নিয়ে কাজ করবো প্রধানত। আমরা ক্রিয়েট এ নিউ সাইট, অথবা আমাদের সাইট আছে ওই সাইটটাকে আমরা এডিট করি। সো আমরা ড্যাশবোর্ডে যাই, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে যাবে। এখান থেকে আমরা এডিট টু আওয়ার সাইট। সো আমরা নতুন করে একটা পেজ তৈরি করি। এখান থেকে আমরা ম্যানেজ টু পেজ, অথবা এখানে অ্যাড নিউ পেজ, ব্ল্যাঙ্ক পেজ আমরা একটা তৈরি করি, যে সেটা হলো ফর্ম। ফর্ম নামে পেজ। সো FORM, ফর্ম। এখান থেকে আমরা একটু বড় করে নিই। আমরা প্লাসে ক্লিক করি। প্লাস থেকে ফর্ম। ফর্ম থেকে আমাদেরকে ক্রিয়েট এ নিউ ফর্ম, অথবা এক্সিস্টিং কোনো ফর্ম থাকবে সেগুলো তুমি অ্যাড করতে পারো। ওকে। সো এটা আমাদের ফর্মের ড্যাশবোর্ড। সো লেফটে আপনি দেখতে পারবেন এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে, এগুলো আমাদের এগুলো ফিল্ড বলা হয়। সো জেনারেল ফিল্ড গুলো কি কি, এগুলো দেখতে পারেন। জেনারেল ফিল্ড, তারপর চয়েস। এখানে হলো কন্টাক্ট নামে অপশন, মানে কন্টাক্ট আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, কন্টাক্টের যে ফর্ম গুলো বেশিরভাগ ইউজ করা হয়। সো আমরা ফার্স্ট নেম দিতে পারি। সো এখানে রাইট সাইডে আপনি এখানে নেম অথবা ফার্স্ট নেম, এটা যেটা আছে ওটা আপনি রাখতে পারেন। ফার্স্ট নেম রিকোয়ার্ড ফিল্ড কিনা, মানে এটা লাগবে কিনা। প্লেস হোল্ডার টেক্সট, মানে আপনার এই নিচে এই বক্সে যেটা থাকবে ইন্টারিয়র ফার্স্ট নেম, যেটা বলা হয় প্লেস হোল্ডার টেক্সট। এখানে ফিল্ডের ডেসক্রিপশন, আপনি যদি নিচে ডেসক্রিপশন দিতে চান, এই যে ফিল্ডটা আছে ফিল্ডের নিচে একটা ডেসক্রিপশন থাকে। সো এটাকে বলা হয় ফিল্ডের ডেসক্রিপশন। সো হিয়ার ইজ ইয়ার ফার্স্ট নেম, হিয়ার ইজ, এটা হলো ফিল্ডের ডেসক্রিপশনকে বোঝানো হয়। হিয়ার ইজ ইয়ার ফার্স্ট নেম। সো এটা একটা। দেন আমরা এটাকে কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। সো এখানে ডুপ্লিকেট করার সিস্টেম নেই। সো আমরা এটাকে কি করতে পারি, লাস্ট নেম দিতে পারি, অথবা এটাকে একটু ছোট করতে পারি, মানে হাফ করতে পারি। এটাকেও আমরা কি করতে পারি, হাফ করা যায়। এটা একটু বড় করতে পারো, এটা ছোট করতে পারো। সেম টু সেম করো। ফার্স্ট নেম, এটাকে তুমি লাস্ট নেম দিলা।
আমাদের প্লেস হোল্ডারটাকে আমি শো করাবো না, রিকোয়ার্ড প্লেস হোল্ডার টেক্সট, আর ডেসক্রিপশনটা শো করাবো না, ফার্স্ট নেম আর লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। দেন আমাদেরকে ফোন নাম্বার আমরা অ্যাড করি, ফোন নাম্বার, ফোন নাম্বারে এখানে তুমি একটা অ্যাডভান্সে গেলে তুমি এখানে অ্যাকসেপ্টেড কান্ট্রি এটা ইউজ করতে পারো। তো এখানে শো ডিফল্ট কান্ট্রি কোড, বাংলাদেশ আমাদের বর্তমানে আছে বাংলাদেশ, আমি বাংলাদেশে বসে আছি, সেজন্য ডিফল্ট কান্ট্রি কোড। সো অথবা তুমি সিলেক্টেড করে দিতে পারো যে বেলারুস প্রথমে দেখাবে এরকম। সো আমরা ডিফল্ট কান্ট্রি কোড দিলাম, ডিসপ্লে কারেন্সি ফ্ল্যাগ, তুমি তো ফ্ল্যাগও অ্যাড করে দিতে পারো, এটা একটা। দেন আমাদেরকে ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করি। সো ইমেল অ্যাড্রেস, ইওর ইমেল, ইওর ইমেল, এটাকে দিলাম ইওর ইমেল। তো ইমেল অথবা বার্থডে ডেট অথবা কোম্পানি, তারপর পজিশন, পজিশন মানে এটা তুমি পজিশন মানে এমনিতে একটা ওই যে ফিল্ড টেক্সের মতো একটা শর্ট অ্যান্সার যেটাকে বলা হয়, শর্ট অ্যান্সার পজিশন, মানে তুমি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছো এটার মতো একটা এরকম এখানে, অথবা দিতে পারো। সো এখানে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা কি, যে এখানে দেখবে যে কোনো কোনো ওয়েবসাইটে ইয়েস মানে এটা টিক চিহ্ন দিতে হয়, টিক চিহ্ন দিলে এটা ওরা ইয়েস সাবস্ক্রাইব টু আমি ওর লেটার, এটা একটা, এটা হলো তোমার বক্স এটা। অথবা একটা ইয়ে আছে চেক বক্স, চেক বক্স আর সাবস্ক্রাইবার বক্স সেম একই, তুমি যদি দেখো হচ্ছে চেক বক্স আর সাবস্ক্রাইবার বক্স একই, দুটো একই প্রধানত। তো এটা, সো আমাদের এখানে আমাদেরকে মাল্টি লাইন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস মানে অনেকগুলো অ্যাড্রেস একসাথে, এখানে তুমি যে মাল্টি লাইন অ্যাড্রেস মানে আপনার কান্ট্রি, তারপর অ্যাড্রেস, তারপর সিটি, জিপ কোড, এগুলো হলো তোমার মাল্টি লাইন অ্যাড্রেসের মধ্যে পড়ে। আর এমনিতে শুধুমাত্র একটা অ্যাড্রেস, অ্যাড্রেস মানে এক লাইনের যে অ্যাড্রেসটাকে বলা হয় সেটা হলো এক, এটা হলো অ্যাড্রেস। এটা হলো মাল্টি লাইনের শুধুমাত্র অ্যাড্রেস। সো এখানে কোম্পানি নেম, কোম্পানি নেমের জন্য আপনি একটা অ্যাড করতে পারেন, কোম্পানি নেম, জাস্ট কোম্পানি নেম, এটা একটা দিতে পারেন। যখন জবের অ্যাপ্লিকেশন গুলো হয় এখানে এরকম থাকে জব। সো ভ্যাট আইডি, যদি ভ্যাট আইডি এর জন্য ইয়ে করো, ভ্যাট আইডি দিতে পারো, এটা একটা দিছে। অথবা তুমি শর্ট অ্যান্সারটাকে ভ্যাট আইডি হিসেবেও কল্পনা করতে পারো, যে এটাকে তুমি শর্ট অ্যান্সার মানে ভ্যাট আইডি দিতে দিয়ে কাজ করতে পারো। এটা আর ওইটা সেম একই, যে তোমার এটার এখানে হচ্ছে কালেক্ট ইনফো ফর বিজনেস আইডেন্টিফায়ার ট্যাক্স নাম্বার, কেন এরকম নাই, যে এখানে গিভ এ সিঙ্গল লাইন ব্রিফ অ্যান্সার, এটা তুমি এখানে দেয়, যেরকম অ্যাডভান্সে গেলে এখানে ভ্যাট আইডিটা থাকে ওইরকম। পার্সোনাল ইনফরমেশন তুমি এখানে দিতে পারো অথবা অফ করে দিতেও পারো। এখানে শর্ট অ্যান্সার লং অ্যান্সার, লং অ্যান্সার মানে তোমার ইয়া প্যারাগ্রাফ মানে বড় একটা ইয়ের জন্য ইউজ করে, শর্ট অ্যান্সার তো আমরা দেখাইলাম ভ্যাট আইডি একটা শর্ট অ্যান্সার হিসেবে, লং অ্যান্সার মানে একটু বড়, যে আমরা যদি কোনো একটা কোটম্যান বিটি পেতে চাই, কোড, তুমি যদি কন্ট্যাক্ট পেজে যাও, কন্ট্যাক্ট পেজে গেলে এখানে তুমি দেখো যে ফার্স্ট নেম, তারপর ইমেল, তারপর ফোন নাম্বার, মেসেজ, এটাকে বলা হয় লং অ্যান্সার, এটাকে বলা হয় লং অ্যান্সার। এটাকে বলা হয় লং অ্যান্সার। সো এটাকে, এটা হলো তোমার কন্টাক্ট ফর্মের জন্য, বেশি ইউজ করা হয় না প্রধানত।
তারপর নাম্বার, নাম্বারের জন্য আমরা ফোন নাম্বার অথবা এমনিতে নাম্বার যেটাকে বলা হয় এটা নাম্বার। সো এখানে তুমিও ফোন নাম্বার ইউজ করতে পারো, ফোন নাম্বার ইউজ করতে পারো, অথবা এখানে ওরকম নাই অপশন, নাম্বার শুধুমাত্র এখানে তোমার। তারপর লিংক আছে, মানে তোমার অ্যাড্রেস তুমি যদি দিতে চাও কোনো একটা ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস অথবা পিডিএফ ফাইলের লিংক এরকম। আচ্ছা, দেন আমাদেরকে ফাইল আপলোডের জন্য আপনি এখানে পিডিএফ ফাইল অথবা যে কোনো অডিও, তারপর ডকুমেন্ট, এগুলো তুমি সিলেক্টেড করে দিতে পারো। আপলোড ফাইল যখন আমরা কোনো, ধরেন কেউ জব সার্কুলার দিল, আপনাকে সিভি আপলোড করতে বলবে এরকম, এরকম তোমার এটা হলো তোমার ফাইল আপলোডের ক্ষেত্রে কাজে লাগে। দেন আমাদেরকে এখানে সিগনেচার আছে, সিগনেচারটাও তোমার মাঝে মাঝে কোনো ক্ষেত্রে কাজে লাগে, এটাও একটা ভালো একটা ইয়া। সো সিগনেচার আছে এখানে, তোমার ফ্রিতে অনেক কিছু করা যায় পসিবল। তারপর এখানে সিগনেচার আছে, স্টার রেটিং, তুমি যদি কোনো একটা রেটিং দিতে চাও কাউকে সেটাও দিতে পারো রেটিং এর জন্য। তারপর সিঙ্গেল চয়েসটা কি, মানে একটা মাত্র চয়েস করা যাবে, এটাকে বলা হয় সিঙ্গেল চয়েস। আমরা দেখি যে প্রত্যেকটা মানে কোনো কোনো ইয়ে ক্ষেত্রে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। স্কুলের ক্ষেত্রে যেমন তুমি যেমন, হ্যাঁ এটা চুজের ক্ষেত্রে একটা স্কুল চুজের ক্ষেত্রে ইউজ করতে পারো, অথবা একটা তুমি কোন টপিক নিয়ে পড়াশোনা করতে চাও, মানে যেমন আমরা যখন 9-10-এ উঠি তখন আমাদের একটা সাবজেক্ট চয়েস করতে যায়, যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চয়েস করতে হয়। আহ, হয় বিজ্ঞান শাখায় যাও, না হয় মানবিক শাখায় যাও, না হয় আহ ব্যবসা শাখায় যাও, এগুলো এরকম চয়েস দেয়। সো মাল্টি চয়েস মানে তুমি অনেকগুলো চয়েস করতে পারবা। যখন তোমার 9-10 শেষ হলো তখন তোমাকে স্কুল সিলেকশন মানে কলেজ সিলেকশনের জন্য অনেকগুলো লিস্ট দেয়, তুমি দেখো যে তোমার তোমার কোন কলেজটা ভালো, এটা কলেজ সিলেকশন দেয়, সেটা একটা মাল্টি চয়েস বলা হয়, মাল্টি চয়েস। ড্রপ ডাউন তো জানি ড্রপ ডাউনে তুমি তোমার বাজেট রেঞ্জ কত, ধরো কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো কিছু কিনবা, তার প্রাইস রেঞ্জটা কত হতে পারে, এটা হলো ড্রপ ডাউন এর জন্য যেটাকে বলা হয় ড্রপ ডাউন। এটা ড্রপ ডাউন গুলো আমরা ইয়ে করতে পারবো, ড্রপ ডাউনে ডিফল্ট ভিউ, ডিফল্টে চুজ ওয়ান, এখানে এখানে চুজ ওয়ান, অথবা অপশনে গেলে তুমি কোন অপশনটা ডিফল্ট হিসাবে থাকবে সেটা তুমি দিতে পারো। আচ্ছা, কোনটা ডিফল্ট ডিফল্ট হিসেবে থাকবে, এখানে ড্রপ ডাউন লিস্টটাকে আমরা কিন্তু মাঝে মাঝে দেখি যে 1 2 3 4 এরকম 1,000 থেকে 2,000 টাকা, তারপর এরকম প্রাইস রেঞ্জটা কিরকম হওয়া উচিত। এটা হলো ড্রপ ডাউনের ক্ষেত্রে করছে। ট্যাগ পিকার মানে কোনো একটা ট্যাগ আপনাকে অ্যাড করতে হবে ট্যাগ পিকারের ক্ষেত্রে। অপশন এ অর্থাৎ অপশন বি ট্যাগ দেয়। উম, অথবা তুমি যদি চাই যে fiverr.com যাই, পুরো একটা গিগের ক্ষেত্রে যাই, এখানে যাই, এগুলোকে বলা হয় ট্যাগ। এই ট্যাগের কথা বলতেছে, যে সাজেস্টেড ট্যাগ, কোন ট্যাগ পিকার।
চেক বক্স দেখাইছি, দেন আমাদের ডেট পিকার কোনো একটা বুকিং এর জন্য প্রথমত এই ডেট পিকার গুলো কাজে লাগে। সো বুকিং এর ক্ষেত্রে কোনো রেস্টুরেন্ট যে তুমি যাবা, যে ওখানে যা একটা টেবিল বুক করবা, এটা একটা, অথবা তুমি কোথাও ঘুরতে যাবা, সেজন্য তোমাকে কি করতে হয়, যে একটা ডেট দিতে হয় যে এত তারিখে তোমার যেতে হবে, এরকম, যে একটা এত তারিখে আমি বুকিং দিতে চাচ্ছি ওই সাজেক অথবা অন্য কক্সেস বাজারের হোটেলে, এটাকে ডেট পিকার, এটা বলা হয় ডেট পিকার। অথবা তুমি, যেমন আমরা যেমন আমাদের বাসের ইয়েগুলো আছে না, যে বাস মানে পরিবহনের ক্ষেত্রে সহজে ওরা কি করে, কত তারিখে কোন সময় আপনি যেতে চাচ্ছেন ওইরকম, অথবা এটাও এই ডেট অ্যান্ড টাইমটাও প্রথমত ইয়ার ক্ষেত্রেও কাজে লাগে, যে হোটেল অথবা রেস্টুরেন্ট বুকিং এর ক্ষেত্রে কাজে লাগে, যে আমি এত তারিখে এতটার সময় আমি আমার ওই টেবিলটা বুক করতে চাচ্ছি। সো ওখানে যেন কেউ রিজার্ভ মানে বুঝতে না পারে, রিজার্ভ থাকে এরকম। এখন প্রোডাক্টের ক্ষেত্রে যখন আসি, প্রোডাক্টের যেমন এখানে প্রাইস আপনি নিতে পারবেন, যে এখানে আপনি কাস্টম একটা প্রোডাক্টটা দিলেন, যে প্রোডাক্ট ওয়ান টি শার্ট আমি সেল করতে চাই, যে টি শার্ট আমি 150 টাকা দিলাম, একটা টি শার্টের দাম 150 টাকা, প্রোডাক্ট টি শার্টের দাম 150 টাকা। এখানে তো আপনাকে পেমেন্ট মেথডটা ইন্টিগ্রেট করা লাগবে, বর্তমানে পেমেন্ট মেথড নাই, তো সো আমরা এটা ইন্টিগ্রেট করতে পারি না। সো তুমি প্রোডাক্টটা হচ্ছে এখন ফিক্সড প্রাইস দিয়ে কাজ করতে পারো, যে একটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস হলো 100 টাকা, এখানে কোনো ডিসকাউন্ট নেই, অথবা 2000 টাকা, এরকম ফিক্সড প্রাইস প্রোডাক্টের। ফিল্ড ডেসক্রিপশন, অথবা তুমি চাইলে ডেসক্রিপশনও দিতে পারো। সো এটা ফিক্সড প্রাইস। এখানে কাস্টম প্রাইস মানে যখন আমরা ডোনেট রিলেটেড আমরা কাজ করব, যে তখন কাস্টম তুমি ইয়া করতে পারো, যেমন আসুনা ফাউন্ডেশন আমরা কি করি, যে তুমি কাস্টম আসুনা আসুনা ফাউন্ডেশন ডোনেশন, যদি ডোনেশন লেখে সার্চ, যে এখানে দান করো, দান করুনে যখন আসবে ডোনেট, অথবা তুমি ধরো আমি দান বাক্সে যাব, এখানে তোমার এখানে যে কোনো পরিমাণ অনুদান, এখানে আপনি কাস্টম যে ইয়েটা করতে পারতেছেন, আপনি একটা টাকা দিতে চাচ্ছেন যে আমি 2000 টাকা দিব, কাস্টম এটাকে বলা হয়। তো এখানে কাস্টম পেমেন্ট যেটাকে বলা হয় কাস্টম প্রাইস, এটা ডোনেশনের ক্ষেত্রেও কাজে লাগে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে, যে এখানে ডোনেশন, এটা একটা। দেন আমরা বাটন মানে সাবমিট বাটন, তুমি যে এই যে ফর্মটা ইয়ে করছো, এইটাকে ডিলিট করে দিতে পারো, অথবা তুমি চাইলে এই বাটনটাও এখানে নিয়ে আসতে পারো, যে এটা হলো সাবমিট বাটন হিসেবে কাজ করবে। এখন এগুলোর মাঝে মাঝে তুমি চাচ্ছো যে এটা ফার্স্ট পার্ট, ওটা সেকেন্ড পার্ট, এটা তুমি একটা ফিক্স করে দিতে পারো, যে এটা হলো ফার্স্ট পার্ট, পার্ট নাম্বার 1, পার্ট 1, এটা একটা দিলাম, এটাকে তুমি হেডিং 1 নাকি হেডিং 2, এখানে বোল্ড দিলে পার্ট 1, তারপর পার্ট 2, এগুলো করে দিতে পারো, এটা। সো এটা তোমার একটা সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম, তো আমরা এটা ইউজ করতে পারি, সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম। আমরা আরো কিছু ফর্ম আছে, যে ডাবল ফর্ম আছে, আমরা ওটা দেখাই, যে এখানে ফর্মটা সিলেক্ট করে দেই, এখানে এটা সেটিং, সেটিং থেকে তোমার ফর্মটা তুমি এখানে সিলেক্ট করে দাও, যে কোন ফর্মটা তুমি এখানে শো করাতে চাচ্ছো। এখানে মাই ফর্ম আছে, আমরা যে ফর্মটা ডিজাইন করছি এটা হলো মাই ফর্ম, ফর্মের নামটা চেঞ্জ করে দেয়। তো এডিট ফর্ম থেকে এখানে তোমার ফর্মের নামটা তুমি চেঞ্জ করে দিতে পারবে, এডিটর ফর্ম নেম এখানে আসলে, অথবা সেটিং এ গেলে তুমি তোমার ফর্মের নামটা চেঞ্জ করতে পারো। সো কন্টাক্ট ফর্ম।
তো আমরা এটাকে ক্লোজ করে দিই, আমরা আরো ফর্ম দেখাই। সো অ্যাড টু মাই এলিমেন্ট, এখানে তুমি যদি অ্যাড এক্সিস্টিং ফর্ম, এখানে তুমি যদি তোমার কোনো ফর্ম ডিজাইন করা থাকে তুমি সেটাও অ্যাড করতে পারো। সো এখানে আমরা দেখতে পারি এখানে কন্ট্যাক্ট ফর্মে আছে, তারপর অর্ডার রিলেটেড ফর্ম আছে। সো আমরা যদি অর্ডার রিলেটেড অথবা ডিজিটাল প্রিন্ট রিলেটেড একটা ফর্ম নিয়ে আসি, ধরো যে কি ওই ফর্মটা আসবে না, যে এখানে তোমার ডিজিটাল প্রিন্ট অর্ডার, যেমন আমরা ধরো কাস্টম টি শার্ট বানাই না, যে কোনো একটা স্কুলের এরকম। সো ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তুমি চুজ ইউর প্রিন্ট, মানে কোন প্রিন্টটা হবে, এগুলোর তোমার একটা ডিজাইন দেওয়া থাকে, ওই ডিজাইন রিলেটেড আমরা ফর্ম প্রিন্ট করে দিতে পারবো। এটা বলা হয় প্রিন্ট অর্ডার ফর্ম। প্রথমে অর্ডারের টি শার্ট রিলেটেড যদি ফর্ম তুমি বানাতে চাও। হ্যালো, ওকে। সো আমরা, এটা হলো অর্ডার টি শার্ট নামে ফর্ম। সো এখানে ফার্স্ট টাইম এখানে কি ধরনের রেড টি শার্ট নেবেন নাকি ব্লু টি শার্ট। আমরা যেমন আমরা ই কমার্স ওয়েবসাইট গুলো করতে প্রধানত এই ধরনের ইয়াগুলা পাই, ফর্ম গুলা পাই। সো এটা একটা ফর্ম আছে, তারপর রেজিস্ট্রেশন নামে ফর্ম আছে, স্কুলের রেজিস্ট্রেশন রিলেটেড। তারপর অ্যাপ্লিকেশন রিলেটেড আছে, রিকোয়েস্ট নামে ইয়ে আছে এখানে। এই ধরনের ফর্ম গুলো প্রধানত করা যায়। আর তেমন ফর্ম নাই। সো অর্ডার ফর্ম, ডোনেশন, ডোনেশন রিলেটেড আছে, ফিডব্যাক রিলেটেড আছে। সো এই ফর্মগুলো আপনাদের কাজ থাকবে যে বাসায় দেখা, একটা করে অ্যাড করে এগুলো দেখানো, দেখে দেখে কাজ করা। বুঝতে পারছেন? প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আচ্ছা, দেন আমাদের আছে ইমেল মার্কেটিং, আমাদের ইমেল মার্কেটিং যেটাকে বলা হয়। তো আমরা এটা নিয়ে একটু কাজ করি। ইমেল মার্কেটিংটা প্রধানত কি? ইমেল মার্কেটিং, সো আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা মার্কেটিং এর আমি একটা অপশন থেকে, এখান থেকে আমরা ইমেল মার্কেটিং এ ক্লিক করব। সো এখানে ড্যাশবোর্ড আমার এটা। এখন আমরা যখন জিমেলে যাই, ধরো তোমার কোনো একটা কি আছে, যে একটা প্রোডাক্ট অথবা বিজনেস তুমি চালু করতে চাচ্ছো, ঠিক আছে? চালু করার জন্য এখন তোমার কি দরকার? কাস্টমার তো দরকার। কোনো একটা টি টি শার্ট অথবা ই কমার্স বিজনেস অথবা রেস্টুরেন্ট বিজনেস তুমি রান করতে চাচ্ছো, সেজন্য তোমার কি দরকার? কাস্টমার অবশ্যই দরকার। তুমি কি করবে?
যে তুমি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে তুমি কাস্টমার নিতে পারো, অথবা ইমেল মার্কেটিং করে তোমার কি করো, কাস্টমারদেরকে তুমি হায়ার করে মানে তোমার যে বিজনেস আছে সেটা জানাতে চাও। সো আমরা যদি প্রমোশনে ক্লিক করি, এখানে আমরা যদি কোথায় যেন দেখে, ফুড পান্ডা যদি আমরা দেখি, যদি ফুড পান্ডা আছে কিনা। ফুড পান্ডা ওরা কি করে, যে ডেইলি আমাদেরকে একটা করে মার্কেটিং করে, যে এখানে 7 ঘন্টা আগে সে আমাকে মার্কেটিং করছে। ও চাচ্ছে যে ওর যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সে সেল করবে। সেজন্য কি করে, ও চাচ্ছে যে আজকে 30% একটা ওয়ার্ম আপ, একটা ডিসকাউন্ট দিছে, তারপর কোকা কোলার উপর, এগুলোর উপর সে প্রধানত ডিসকাউন্ট দিছে আমাদের। এটা হলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে করছে, কারণ আমি তার ওয়েবসাইটে গিয়ে আমার ইমেল দিয়ে ওয়েবসাইটটা সাইন আপ করছিলাম। সাইন আপ করার মাধ্যমে সে আমার একটা ইমেল পাইছে। ইমেল পেয়ে সে এখন কি করতেছে, যে মার্কেটিং করতেছে। ধরো তোমার কাছে কিছু লিড আছে, তুমি কারো কাছ থেকে নিছো, অথবা তুমি যদি লিড জেনারেশন ভালো পারো, সেখান থেকে তোমার যদি এখন চাচ্ছো যে তুমি ইন্টারন্যাশনাল মার্কেটে যে ইমেল গুলো আছে তাদেরকে, মানে যে ইয়াগুলো লিড গুলো, যে ইমেল গুলো তুমি কালেক্ট করছো, তোমার যে সার্ভিসটা আছে এই ইমেলের, এইরকম একটা টেমপ্লেটের মাধ্যমে তুমি সার্ভিস দিতে চাচ্ছ, সেজন্য কি করতে হবে, তোমাকে ইমেল মার্কেটিং করতে হবে। সো এটা হলো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর জন্য তুমি চাইলে যে তুমি চাও যে এই টেমপ্লেটটাকে আমি এডিট করবো, অথবা এখানে চুজ অনেকগুলো টেমপ্লেট আছে এখানে প্রথমত, অথবা তুমি এখানে ইয়ে করতে পারো, যে হেল্পিং স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, অথবা প্রমোট এ ক্যাটাগরি এখানে, যেমন এটা। অথবা তুমি চাইলে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাও তুমি কি করতে পারো, ডিজাইন করতে পারো। যদি ফুড পান্ডা নেই, এখানে নেই, নাম দিলাম। এখানে আমাদের প্রথমে আছে, এর বাইরে এই কন্টেন্টের এই এলিমেন্ট গুলোর বাইরে তুমি অন্য কিছু নিতে পারবে না। এটা হলো তো ওদের ইয়া। তো আমরা এখানে একটা ইমেজ দিই, ইমেলটা এইটা হলো আমার ইমেজ, ফুড পান্ডা। আমরা চাইলে ডিজাইনটাকে একটু মানে ফুল এইট সাইজটা একটু কমায় দিই, ফুড পান্ডার মতো করে করি। So, এটা দেন আমাদের এখানে দুইটা ইয়ে আছে, এক পাশে ইয়ে আছে আর এক পাশে টেক্সট আছে। So, আমরা এটাকে কপি করি। আমাদের কলাম আছে দুইটা, সো কলাম 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 হলো দুইটা। এটাকে এখানে দেখো, এখানে ডিলিট করলাম ইমেজটা, বাটনটা আমাকে ডিলিট করা দরকার। এখানকার ইমেজটা থাকবে, কিন্তু ইমেজটা থাকবে, টেক্সটটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখানে আসি। এখানে এসে আমাদের কি আছে, যে এখানে আমাদের টেক্সট আছে। তো অ্যাড পার্সোনালাইজ টেক্সট, অথবা এখান থেকে টেক্সটটা যদি আমরা ইয়ে করি, এখান থেকে টেক্সট অ্যাড করি, এটাকে আমরা একটু বড় করে দেই, 24, বোল্ড 48, অথবা একটু কমায় দিতে 30, এটা দিলাম। আর রাইট সাইডে কি আছে, একটা ইমেজ আছে, এটাকে আমরা কি করে সেভ করি, এটা এটা
এটা এভাবে এভাবে আমাদেরকে কি করতে হবে, এই যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আমাদেরকে করতে হবে। এভাবে আমাদেরকে বাকি যে ইয়েগুলো আছে এগুলো আমরা ডিজাইন করব। ঠিক আছে, ডিজাইন করব। যে দেন আমাদেরকে কি করতে হবে, নেক্সট অপশনে আমরা যাব, এখানে আমরা ডিজাইন করব প্রধানত। দেন আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে আমাদের কিছু মানে টার্গেট আছে। তোমার হচ্ছে এখানে সিলেক্ট টার্গেটেড গ্রুপ। ঠিক আছে, তোমার যে টার্গেটেড গ্রুপ এটাতে তুমি দিবা নাকি অল কন্টাক্ট, এখানে তোমার যে কন্টাক্ট গুলো থাকবে, তোমার যে লিড গুলো তুমি অ্যাড করবা, এখানে তুমি কন্ট্যাক্ট অ্যাড করতে পারো। এখানে অথবা ইম্পোর্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, সেটাও তুমি অ্যাড করতে পারো। So, অথবা ম্যানেজ মাই কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্ট, একটা কন্ট্যাক্ট বর্তমানে আছে যেটা আমার ইমেলটা আছে। ঠিক আছে, দেন আমরা একটা বর্তমানে কন্ট্যাক্ট আছে, দেন নেক্সট। ওকে, এখন এটা কিভাবে কি সেট করব, ক্যাম্পেইন ওভারভিউ যেটাকে বলা হয়, এখানে আমরা অ্যাড আসবো, এখানে অ্যাড গেছি হেডার। তুমি যেটা যখন দেখতে পাচ্ছ, যখন আমি এখানে আসলাম, এই যে ডিসকভার প্রোগ্রামিং উইকলি হাইলাইট, এটাকে বলা হয় ক্যাচি, মানে হেডার যেটাকে বলা হয়, হেডার অপশনটা যেটাকে বলা হয়। সো এটাকে আমাদেরকে নিতে হবে, আমরা হেডার পার্টটা নিলাম। দেন আমাদেরকে প্রিভিউ টেক্সট মানে কি, প্রিভিউ টেক্সট মানে কি, যেটা হলো তোমার এই যে ফুড ফান্ডা হট টপিকস ফর শপার, এটা হলো তোমাকে, এটা হলো তোমার হাইলাইটেড টেক্সট যেটাকে বলা হয়। আমরা এটাকে নেওয়ার জন্য বাইরে পাশে ইয়ে করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে এখানে আসি। দেন আমাদেরকে এখানে দেই, দেন এখানে আমাদেরকে ফুড ফান্ডা, যে ফুড ফান্ডা হট টপিকস ফর শপার্স, সিমোর জেলা সেটাও আছে। সো আমরা কি করতে পারি, ফুড ফান্ডাটা নেই, এটাকে কপি করি, এখানে বসায় দেই। এটাকে আমরা কপি করে নেই, দেন এখানে এখানে বসায় দেই, দেন এখানে কন্ট্রোল সি, কপি করলাম সবগুলা। দেন আমরা প্রিভিউ টেক্সট যেটা আছে এটা আমরা দিব। তো প্রিভিউ টেক্সট যেটাকে, এখন আমার এটা ঠিক হয়ে গেল যে আমাদের প্রিভিউ টেক্সট এটা আসবে। দেন আমাদের এটা হলো সাবজেক্ট লাইন এটা। দেন আমাদের কন্টাক্ট হলো একটা, সেন্ডার ডিটেলসটা তুমি ম্যানেজ করতে পারো, যেখানে এখানে সেন্ডার নেম, সেন্ডার নেম এখানে তুমি যদি দেখো যে সেন্ডার নেম হলো ফুড পান্ডা, সো আমাদের সেন্ডার নেমটা অবশ্যই দিতে হবে ফুড পান্ডা। এখানে তুমি ফুড পান্ডা দাও, এখানে ফুড পান্ডা যেটা কেমন হয়। দেন আমরা কি করবো, সেভ করবো, একটা কোড যাবে। সো আমরা কোডটাকে একটু
নিয়ে আসি। তো এখান থেকে কোথায় যেন, এখানে আসি। এখানে এই কোডটা আছে, এই কোডটাকে আমরা দিলাম। এটা আমাদেরকে কনফার্ম হলো, দেন আমাদেরকে সেন্ড নাও। ঠিক আছে, এখন তুমি কি করতে পারো, পরে শিডিউল করে সেন্ড করতে পারো, অথবা ইয়ে করতে পারো। সো ইমেল মার্কেটিং এখানে আমাদের একটা ইয়ে আছে, যে এটা ইন রিভিউ, সে রিভিউতে দিছে। অবশ্যই আমাদেরকে এটা তুমি আবার কি করতে পারো, যে যে কয়টা আছে টোটাল ভিউ কয়টা, যখন তোমার এই যে এটা এখানে আসবে, এখানে কিন্তু আসার কথা অবশ্য, কিছুক্ষণ পর অবশ্যই আসবে, তুমি এটা চেক করতে পারবা। বা punctuation অথবা এক্সট্রা, এখানে স্প্যাম কোথায়, ইনবক্স এর প্রমোশনের মধ্যে আসবে প্রধানত, আমরা এটা দেখবো। সো এইভাবে আমাদেরকে ইমেল মার্কেটিংটা করা লাগবে, ইমেল মার্কেটিং। সো এখানে তুমি চাইলে এটাকে আবার ইউজ করতে পারো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে সেন্ট, তাহলে আমার অবশ্যই ইয়াটা চলে এসেছে। হ্যাঁ দেখো, এখানে ফুড পান্ডার ইয়াটা চলে এসেছে, ডেলিভার পান্ডামার্ট উইকলি হাইলাইট। দেখেন আমরা যে ডিজাইনটা করছিলাম, এখানে চলো ডেলিভার পান্ডা হাইলাইট, এই যে এটা আমাদের ডিজাইনটা এখানে চলে এসেছে। এভাবে আমাদেরকে ইমেল মার্কেটিংটা প্রধানত করতে হবে। দেন তুমি দেখো এখানে ফুড পান্ডা, এখানে হট পিকস ফর দ্য টপ শপার্স, এটা হলো তোমার প্রিভিউ টেক্স, এটা হলো হাইলাইট মানে হেডিং, হেডিং টেক্স, এগুলো। এভাবে আমাদেরকে ইমেল মার্কেটিংটা করতে হবে। তোমার যদি ইমেল কন্ট্যাক্ট করতে চাও, অথবা তোমার এখানে ইউ অল কন্ট্যাক্ট, এখানে আমাদেরকে এডিট কোথায় যেন রিউজ করি, রিউজ করব, দেন আমাদেরকে সেন্ড। এখানে তুমি ইম্পোর্ট কন্টাক্ট অথবা ম্যানেজ কন্টাক্ট নামে অপশন আছে, ইম্পোর্ট কন্টাক্ট, এখানে কাস্টমার লিডে গেলে তুমি কন্টাক্টটা ইয়ে করতে পারবা। তো তুমি এখানে ক্রিয়েট অথবা ইম্পোর্ট করতে পারবা, এখানে ইম্পোর্ট আর এক্সপোর্ট কন্টাক্ট, সিএসভি ফাইল অ্যাড করতে পারো, অথবা জিমেল অ্যাকাউন্ট, তোমার জিমেলে যেই তোমার লিস্ট গুলো থাকবে, ইমেল গুলা তুমি এখানে ইয়ে করতে পারবে, অ্যাড করতে পারবা। এটা তোমার তোমার সেইভাবে তোমার ইমেল মার্কেটিং করতে হবে। দেন আমাদের উইক্স এর লাইট বক্স এবং পপ আপ, এটা হলো পপ আপ, প্রধানত লাইট বক্স আর পপ আপ হলো সেম একই। সো এটা নিয়ে কাজ করে যে, তো তুমি প্লাসে ক্লিক করো, যে এখানে নতুন প্লাস থেকে আমাদেরকে ইন্টারেক্টিভে আমরা যাব। ইন্টারেক্টিভ থেকে এই যে লাইট বক্স নামে একটা অপশন রয়েছে, লাইট বক্স, এখানে ওয়েলকাম, তারপর সাবস্ক্রাইব, তারপর প্রমোশন, কন্টাক্ট, এগুলো হলো লাইট বক্সের ক্ষেত্রে কাজে লাগে। আমরা একটু রিলোড দেই।
অথবা আমরা পরের দিন এগুলো দেখি, পরের দিন এই তিনটা ইয়ে পার্ট আমরা দেখি, এগুলো পরের দিন দেখবো। কি বলেন সবাই? বুঝতে পারছেন? ওকে, আমি ক্লাসে ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আবার আজকে কি বার, বুধবার না শনিবার, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।